এই হাসনাত। হ্যাঁ আরে ভাই, তোর শরীরটা তো বিশাল লেগেছে দেখছি। আগে তো তুই তো একদম রোগা পিকপিকে ছিলি, কি করে তুই এরকম হচ্ছে তোর শরীরটা করলি রে? থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আপনি জানতে চাও তুমি হ্যাঁ আমি কিভাবে শরীরটা এরকম করেছি? হ্যাঁ হ্যাঁ। শোনো, প্রথমে আমাদের যদি মোটা হতে চাই আমি, হুম। আমাদের এখানে বুঝতে হবে ডাইজেশন সিস্টেম। হুম। তো ডাইজেশন সিস্টেম কিভাবে কাজ করে সেটা জানতে হবে। হুম। হ্যাঁ, এবার মোটাটা হবো কিভাবে সেটা তোমাকে জানতে হবে, ঠিক আছে? হুম। তো আমি শুরু করি। হুম। শোনো, আমরা যখন খাবো মনে মনে ভাবি, তখন থেকেই আমাদের ডাইজেশন সিস্টেমের কাজ শুরু হয়ে যায়। তখন একটা মানে আমরা বলি না, খাবার দেখে আমাদের লাল পড়তে শুরু হয়ে গিয়েছে, অ্যামাইলেজ নামক এনজাইম ওটাকে বলা হয়। হ্যাঁ, তো ওই খাবারটা কি করে, মানে খাবারকে ভেঙে দেয় ছোট ছোট পার্টে। হ্যাঁ, তারপরের কাজ হলো মানে পেরিনেক্স। পেরিনেক্স ওটা ল্যারিনেক্স পেরিনেক্স, ওটা রেসপিরেটরি সিস্টেমের ক্ষেত্রে হয়। এটা ডাইজেশন সিস্টেমের ক্ষেত্রে এটা পেরিনেক্স শুধু বলা যাবে। হ্যাঁ, তো পেরিনেক্স দিয়ে আমাদের যাবে স্টোমাচে। স্টোমাচে সাধারণত নর্মালি হেলদি ফুড ডাইজেস্ট করতে 250 ml HCl লাগে। হ্যাঁ, তো যেখানে আমরা যদি ফাস্ট ফুড খাই আরো বেশি HCl লাগবে। তো বাইকার্বনেট লেয়ার ভেঙে যাবে, এইসব বলবো না, যেটা হচ্ছে সেটা হোক। তো তারপরে ওখানে কাজ হলো HCl পরে খাবারটা ব্রেকডাউন করবে, করে স্মল ইন্টেস্টাইনে যাবে। স্মল ইন্টেস্টাইনে গিয়ে ওখানে কাজ কি, যে খাবারগুলোতে যে ফ্যাট, প্রোটিনস, নিউট্রিয়েন্টস, ভিটামিন, মিনারেলস, এগুলো কি হবে, স্মল ইন্টেস্টাইন মানে ক্ষুদ্রান্ত। হ্যাঁ, ক্ষুদ্রান্ততে গিয়ে অ্যাবজর্ব হবে, ওখানে ব্লাডে অ্যাবজর্ব হবে, মানে ব্লাডে ঢুকে যাবে, ঠিক আছে? তারপরের কাজ হলো যে ওয়েস্ট প্রোডাক্ট মানে বাদ খাবার, তাতে থাকবে জল আর লবণ। অতিরিক্ত জল আর লবণ কি হবে, যে লার্জ ইন্টেস্টাইন মানে বৃহদান্ত, বৃহদান্ত থেকে মানে অ্যাবজর্ব হয়ে যাবে, অতিরিক্ত জল আর লবণ অ্যাবজর্ব হয়ে যাবে, যেখানে মানে মল মানে আনুস দিয়ে তারপরে হয়ে যাবে, ওয়েস্ট প্রোডাক্টগুলো শক্ত হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে কাজ হলো, যখন আমাদের দিনে লাগছে আমাদের 1500 ক্যালোরি, ঠিক আছে? তো আমরা জানো 2500 ক্যালোরি নিলাম, একটা নর্মাল মানুষের দিনে 2500 ক্যালোরি ছেলেদের নেওয়া উচিত। তো যেখানে আমি 1500 ক্যালোরি হাঁটা চলা ঘুমোনা, মানে ঘুমোলে তো খরচা হয় না, হাঁটা চলা শ্বাস প্রশ্বাস নিতে নিতে যত এনার্জি শেষ হয়ে যাচ্ছে, বাকি আছে আমি 2500 নিয়েছিলাম, 1500 খরচা করেছি, 1000 ক্যালোরি বাকি আছে। তো 1000 ক্যালোরিটা কি হবে, ওগুলো গ্লুকোজ থেকে এটিপিতে ভাঙবে। এটিপি মিন্স বাই অ্যাডিনোসিন ট্রাইফসফেট, ঠিক আছে? তো এটিপি ভাঙার পরে সেগুলো কি হবে, অতিরিক্ত এটিপি মানে গ্লুকোজ এটিপি হিসাবে যকৃৎ ও পেশিতে জমা হতে থাকবে, ঠিক আছে? তো যখন কোনো বেলুনের ভিতর হাওয়া দেওয়া হবে, বেলুনটা ফুলবে, ঠিক আছে? তো এখানেও সেম কাজ হচ্ছে, যে এটিপি গুলো মাংস মানে পেশি, হ্যাঁ, মাসেল যেটা বলা হয়, মাসেল আর মানে লিভারে, হ্যাঁ, লিভার আর মাসেলে জমা হবে, হয়ে ফুলবে। শুধু এটুকু না, এর জন্য 8 ঘন্টা ঘুমও দরকার। আর তুমি যদি প্রচুর পরিমাণে ফাস্ট ফুড খাও, ফাস্ট ফুডটা তো ভাঙতে গেলে না অনেক HCl এর প্রয়োজন, তোমার ডাইজেশন সিস্টেম ভালো হওয়ার প্রয়োজন। তো সেখানে তোমার অতিরিক্ত জল মিনিমাম 3 লিটার জল খেতে বলছে। যদি তুমি হেলদি ফুড খাও, তো ফাস্ট ফুড খেলে একটু বেশি জল, মানে সঙ্গে সঙ্গে খেও না, আমার মতে খাওয়ার 8 ঘন্টা আগে খাও, খাওয়ার 8 ঘন্টা পরে খাও। আর যদিও খুব যদি খাওয়ার মাঝখানে হেঁচকি ওঠে, ওটা চাপা গ্যাস হলে হয়ে থাকে নর্মালি, ঠিক আছে? তো এখানে বুঝে গেল মোটাটা কিভাবে হবে, ঠিক আছে? আগে তোমার হচ্ছে ওয়েট কত ছিল? আগে সত্যি কথা বলতে আমার 54 ছিল। কত কত মাস আগে? কত মাস, এই দেড় দু মাস মতো হবে। এখন কত হয়েছে? এখন আমার 61। মানে তুমি এই সবগুলো ফলো করে 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 কি এরকম ওয়েট বাড়ালে? হ্যাঁ হ্যাঁ, আমি এগুলো ফলো করতাম, তখন তো মোবাইল ঘাঁটতাম। হ্যাঁ, তারপরে আমার 8 ঘন্টা ঘুম আমার কমপ্লিট হতো না। তারপরে আমি যখন এই বিষয়টা বুঝে গেলাম, তো আমিও করলাম যে আমি দিনে এত ক্যালোরি নেবো। আমার এখানে কোনো জিমের দরকার নেই ভাই, আর অনেক টাকারও প্রয়োজন নেই। তুমি শুধু জিমিনি আছে, জিমিনিতে তুমি জিজ্ঞেস করে নেবে যে কোন খাবার থেকে কত ক্যালোরি পাওয়া যায়, এরকম ভাবে তুমি তোমার 2500 ক্যালোরি। কি এআই দিয়ে, এআই সাহায্যে তুমি তোমার শরীরটা কি গঠন ঠিক করে যাও? না না, এআই নয়, মানে এখানে মানে পড়াশোনা করেছি আমি, এখন ফার্মাসিস্ট করছি যেহেতু। এখানে আমাদের একটা ক্লাস হয়েছিল, ক্লাসে জেনেছি। তো যেটা আমাদের নিয়ম, যেটা জানা সেটা সবাইকে জানিয়ে দাও। এখানে আমি ইনকামের জন্য কিছু করি না। দেখো, তোমাকে জানালাম, আমার কি প্রফিট হলো, হয় গোটা কত কিছু ভিউ আসবে, ঠিক আছে? ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আমি আরেকটা কোয়েশ্চেন তোমাকে পরের দিন জিজ্ঞেস করবো, ঠিক আছে? টপিকটা আমি তাও বলে দিচ্ছি। লিভার কিভাবে কাজ করে আর কিডনি কিভাবে কাজ করে, এদের হচ্ছে ঠিক করতে গেলে, নিয়ন্ত্রণ করতে গেলে কেমন ভাবে নিয়ন্ত্রণ করতে হবে, ঠিক আছে? ঠিক আছে, রেখে আমি অবশ্যই বলবো, এগুলো আমি এখন জানি। হ্যাঁ, কিন্তু যদি আমি এখন বলতে চাই,
তো এই মানে ভিডিওটা বহুত বড় হয়ে যাবে, সব স্কিপ করে দেবে। তো এর জন্য আমি আলাদা একটা ভিডিও বানাবো, আমি ভিডিও দিয়ে দেবো ডেসক্রিপশনে, তোমরা দেখে নেবে। ঠিক আছে।